নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা অনেক দিন হয়ে গেছে পুজোর জোগাড় সম্পর্কে কোনো ভিডিও আমরা আপলোড করিনি। তো আজকে আমি একটুখানি ষোড়শ উপাচারের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাজল। তো আমরা একটু কাজল বানাচ্ছিলাম, তাই ভাবলাম কাজল কিভাবে বানাতে হয় দেবীর জন্য সেই একটা ভিডিও করতে। তো আমরা জানি যে কোনো পুজোতে অধিবাসে কাজল লাগে, চক্ষুরদানে কাজল লাগে, ষোড়শ উপাচারে কাজল লাগে দেবী পুজো হলে। তো সেক্ষেত্রে কাজল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কাজল আমরা কেউ ইম্পর্টেন্স দিই না কাজল বানানোর ক্ষেত্রে। তো আমি প্রত্যেকবারই আমি এইভাবেই কাজল বানাই যখনই কোনো পুজো হয়। তো আজকে যে কাজল বানাচ্ছি তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও করা যাক যে কাজল কীভাবে বানানো হয়। আর এমনিতেও আমাদের পুজোর জোগাড়ের যে প্লেলিস্ট আছে সেখানেও কোনো ভিডিও আপলোড করা হয়নি অনেক দিন। তো কাজল বানানোর জন্য খুব একটা কঠিন কিছু না, খুব ইজি প্রসেস, কিন্তু তাও আমরা কেউ খুব একটা ইম্পর্টেন্স দিই না বেশিরভাগ ক্ষেত্রেই। তো আর দোকানে যে কাজলগুলো কিনতে পাই যেগুলো পুরো কেমিক্যাল, ওগুলো মানুষের চোখে লাগালেই চোখের ক্ষতি হয়। তো এইটা একদম পিওর কাজল, এটা চোখের পক্ষেও খুব ভালো। তো আমরা কি করেছি, একটা প্রদীপ নিয়েছি, ঘিয়ের প্রদীপ, এখানে পুরো ঘি দিয়ে জ্বলছে প্রদীপটা। প্রদীপ বেশিরভাগ ক্ষেত্রে ঘিয়ের হওয়াই ভালো। তো ঘিয়ের প্রদীপ জ্বলছে, একটু শিখাটা বাড়িয়ে নিলে ভালো হয়। তো আমরা একটু শিখাটা যদি বাড়িয়ে নিয়ে, একটু বাড়িয়েছিলাম এক্ষুনি, আবার এক্ষুনি হয়ে গেছে, কমে গেছে। তো এক্ষুনি আবার বেড়ে যাবে। যাই হোক, আমরা বাড়িয়ে দিচ্ছি আবার। সবসময় ঘি যখনই কাজল তৈরি করব তখনই একটু শিখাটা বেশি হলে ভালো হয়, ফ্লেমটা উঁচু হতে হবে। তো যাই হোক, শিখাটা বাড়িয়ে নিলাম। এবার আমরা তামার পাত্রে, শাস্ত্রে বলছে তাম্র পাত্রে কাজল তুলতে বা মৃৎ পাত্রে। তো মৃৎ পাত্র আমি ইউজ করতাম প্রত্যেক বছর, এবার সে তাম্র পাত্রে করছি। তো একটা ছোটো কুশি নিয়েছি, ঠিক আছে। এই কোনো ভয়ের কোনো কারণ নেই, এই কুশি নষ্ট হবে না, জাস্ট একটুখানি কালো কালো হবে, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে যাবে। কাপড় একদম সামনে রেডি। তো হাতের সামনে এই কটা জিনিস নিয়ে বসবো, একটু ঘি নেব, ঘি লাগবে কাজলটা তুলতে। এই যে এখানে একটুখানি কাজল আমি তুলেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে একটু কাজল আমি তুলেছি। এরকমভাবে কাজলটা খুব সুন্দর কাজল উঠেছে, একদম কালো একদম। তো যাই হোক, কাজল কী করে তুলতে হয়, প্রথমে এই একটা সাঁড়াশি দিয়ে ধরবো এটাকে, ঠিক আছে। সাঁড়াশি দিয়ে ধরলে কী হবে, তামার জিনিস তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো সাঁড়াশি দিয়ে ধরলে হিটটা হাতে লাগবে না। তো সাঁড়াশি দিয়ে এইভাবে ধরেছি, ধরে জাস্ট কিচ্ছু নেই, শিখাটার ওপর এইভাবে ধরবো, নিজে নিজে কাজল তৈরি হবে, আর কিচ্ছু করার নেই এখানে। এইভাবে ধরেছি, আমরা দেখতে পাবো এখানে অটোমেটিক, এই যে এইভাবে দেবো যাতে পুরো আগুনটা কুশিটাকে এরমভাবে করে দেয়। এভাবে যতটা আমার পাত্রটা ততটা এইভাবে, প্রথমে কিন্তু কুশিতে ঘি ফি লাগাবো না, যে তাম্রপাত্রটা, শুকনো তাম্রপাত্রটা এইভাবে আমরা পুরোটাকে এরকম কালোটা এটা এই যে দেখতে পাচ্ছি এরকম পুরো কালো হয়ে গেছে এটা, ঠিক আছে। এই আমাদের কাজল রেডি। এবার এটাকে তুলবো কী করে, এটাকে তোলার জন্য কিছুই নেই, যেখানে আমি ঘি রেডি করে রেখেছি, ঠিক আছে। এখান থেকে আঙুলে একটুখানি, আমি দু হাতে ফোনটা ধরতে পারছি না বলে দেখাতে পারছি না, প্রসেসটা খুবই ইজি, আমি তাও চেষ্টা করছি। এইভাবে যে ধরেছি, ঠিক আছে, জানি না কতটা স্লিপ কেটে যাচ্ছে, একটা মিনিট, দেখা যাচ্ছে হয়তো। এইভাবে ঘিটা নিলাম, এই যে আঙুলে ঘি লাগিয়েছি, ঘিটা নিয়ে, খুব গরম আছে এখন ধরা যাবে না, তো এই ঘিটা নিয়ে এরকম করে বোলাতে হবে, বোলালেই হাতে কাজল উঠে আসবে। আমি একটু দেখাচ্ছি, যে আমার হাত পরিষ্কার আছে, ঠিক আছে, আঙুলটা পরিষ্কার আছে, এই যে এখানে ফোকাস নিচ্ছে না হয়তো, দাঁড়া দেখি, হ্যাঁ এই যে আমার আঙুলটা পরিষ্কার আছে এখন, এখানে ঘি লাগিয়েছে আমার আঙুলে, নিয়ে এখানে কাজলটা তৈরি আছে। এটা এটা হচ্ছে কুশিটা, এই যেটা হচ্ছে আমার কুশিটা, আমি রেখে দেখাচ্ছি এখানে, এই যে কুশিটা এখানে এইভাবে আঙুলে করে তুললেই, জাস্ট ঘিটা এরমভাবে বোলালেই হাতে কাজল উঠে আসবে। এই কাজলটাকে তারপরে এই আর একটা পাত্রে, ঠিক আছে, আমি দেখাতে পারছি না হয়তো, এরকম করে এক হাতে চাচলেই বেরিয়ে আসবে, দেখছি তো, আমি চেষ্টা করছি। যত ঘি দেবো তত কাজল উঠবে, যত ঘি দেবো তত কাজল উঠবে। এই যে এই কোণা দিয়ে যেটা উঠেছে, এই কোণা দিয়ে এটা এখন বানালাম, এটা আগে বানানো ছিল, এটা এখন উঠলো। আমি আর একবার করছি ঘি দিয়ে, খুব তাড়াতাড়ি অনেকটা কাজল, একটা ছোট কাজল লতা ভর্তি হয়ে যাবে। ফোনটা ধরেছি বলে আমার মানে স্বতঃস্ফূর্তভাবে দেখাতে পারছি না জিনিসটা,
বাট খুব ইজি প্রসেস। আর এটা একদম শাস্ত্রে এইভাবেই কাজল বানাতে বলছে, এইভাবে মানে এই তাম্রপাত্রে আর কি ঘি লাগিয়ে কাজল বানাতে বলছে। তো এইভাবে পুজোর জন্য কাজল বানালে সেটা খুবই ভালো হবে, একদম পিওর। আর এটা মানুষের নিজের চোখেও লাগাতে পারে। এই যে ঘিটা একটু গলিয়ে নিলে কি কাজলটা তুলতে সুবিধা হয়। তো এই যে ঘি আছে এটা আঙুলে নিলাম, ঠিক আছে, নিয়ে এই যে কুশিটার গায়ে লাগালাম, কালো কালো যেগুলো হয়েছিল, কুশিটা আবার ঠান্ডা হয়ে গেছে, ভালো করে বুলিয়ে নিচ্ছি। প্রচুর কাজল উঠেছে আমার হাতে, পুরো হাত কাজলে কালো হয়ে গেছে। এবার এখানে চাঁচবো, এটাকে চেঁচে রেখে দেবো, দেখতে পাবো অনেকটাই কাজল উঠবে। এই যে এদিক থেকে গড়িয়ে পুরো মিশে গেছে। তো আমি ট্রাইপডটা থাকলে হয়তো ভালো করে দেখাতে পারতাম। যাই হোক, এইভাবেই কাজলটা বানাবো আমরা, খুব সুন্দর কাজল তৈরি হবে। এবং এইভাবে যে কোনো পুজোতে আমরা বাড়িতে, এই যে পুরো কত হাত আঙুল কালো হয়ে গেছে, এত কাজল উঠেছে, খুব সুন্দর। এটা বিশুদ্ধ কাজল, একদম শাস্ত্রোক্ত। অনেক সময় বাচ্চাদের চোখে এই কাজল লাগানো হয়, কারণ বাচ্চাদের কেমিক্যাল লাগানো হয় না, তো তখন এই কাজল আমরা লাগাতে পারি। তারপরে কি করব, এখানে একটুখানি জমাচ্ছি আমি, এটা হচ্ছে একটা টেম্পোরারি একটা পাত্র। এইটা অনেকটা যখন আমার মনে হবে যে আর কাজল লাগবে না, তখন এইটাকে নিয়ে আমি কাজল লতায় রাখবো। ডিরেক্ট কাজল লতায় রাখলে অনেক সময় গাটা কালো টালো হয়ে যায়, তো আমি সেই জন্য একটা এখানে রাখছি, এখানে জমাচ্ছি। জমানোর পর এটা যতক্ষণ মানে মনে হবে যে হয়ে গেছে, তখন এখান থেকে তুলে আমি ওই কাজল লতায় লাগিয়ে দেবো। দিয়ে আমার আপাতত দুটো লাগবে, একটা ষোড়শোপচারের জন্য আর একটা হচ্ছে আমার অধিবাসের জন্য। আর একটুখানি রেখে দেবো এক্সট্রা চক্ষুদানের জন্য। চক্ষুদানটা সঙ্গে সঙ্গে বেলপাতাতেও বানানো হচ্ছে, চক্ষুদানের ক্ষেত্রে বেলপাতাই বলছে অনেক জায়গাতে, সেটা বেলপাতাতে বানানো যেতে পারে, আবার এটাও ইউজ করা যেতে পারে, এটাও বিশুদ্ধ কাজল। তো এইভাবে আমরা কাজল বানাবো। কাজল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো ভালো করে খেয়াল করে রাখবো, এইভাবে কাজল আমরা বানাবো। তো নমস্কার, আজকে ভিডিওটা এখানেই, বেশি বড় ভিডিও বানালাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম পুজোর জোগাড়ের যদি আরও ভিডিও লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কী কী টপিক জোগাড়ের জন্য। পুজো পদ্ধতি যেরকম নিয়ে আলোচনা করছি সে ঠিক আছে, ওটা আলাদা। পুজোর জোগাড় রিলেটেড যদি কোনো ভিডিও লাগে, তো কোন জিনিসটা দেখালে ভালো হয়, তো এটা তো আমি নিজের মন থেকে বানিয়ে বানিয়ে দেখাই যখন যেটা করি। পুজোর বাসন নিয়ে একটা ভিডিও বানাবো, তো তখন অনেকে বলেছিল, আমি বানানো হয়নি আগের বছর, তো এবছরে পুজোর বাসন নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, খুব শিগগিরই বানাবো, তো সেটা দেখছি। আর বাসনগুলো তো রেখে দিলে কালো হয়ে যায়, তো ভিডিও করার আগে একটু ভালো করে চকচকে পরিষ্কার করে তারপর বানাবো ভিডিওগুলো, তো সেটা বানাবো। তাছাড়া এমনি পুজোর জোগাড় রিলেটেড যদি কোনো জিনিস জিজ্ঞেস করতে হয়, মানে জানতে ইচ্ছা, তাহলে সেটা আমাকে বললে আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর। তো নমস্কার, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।